রাগও কিছুটা থাকার দরকার। আমি রাগ করবো না, যেহেতু আমি আগেই বলেছি ভাই নামাজ আমাদের উপর 5 ওয়াক্ত, এটা কি শুধু ফরজ না, নামাজ সময় মতো আদায় করা ফরজ। কেননা আল্লাহ আমাদেরকে মুমিনকে শৃঙ্খলবদ্ধ নিয়ম কানুনের ভিতরে রাখতে চান, বুঝেন না? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলার বক্তব্য হলো নামাজ শুধু ফরজ না, নির্ধারিত সময়ের মাঝে নামাজ আদায় করা ফরজ। কারণ আল্লাহ যদি নামাজই দরকার হয় তাহলে রাত্রে শোয়ার আগে একবারে 32 রাকাত পড়ে শুনলেন, তো সমস্যা নেই, তো নামাজ হলো। তো আমি মনে বোঝাতে পারলাম না। আপনি সকালে সময় আছে একবারে 32 রাকাত পড়ে, আল্লাহ তো নামাজ দরকার, যে কোনো সময় পড়েন, আপনার তো নামাজ হলেই হলো। আল্লাহ আপনার 32 রাকাত নামাজ দরকার, তো আমি একবারে পড়ে দিলাম, আধা ঘন্টা আদায় করে। এরকম হবে? আমার কথা বুঝতেছেন না মনে হয়? নামাজ 32 রাকাত না, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা 29, আর 3 রাকাত যদি বেতের পড়ে তাহলে 32 হলো না? তা 5 বারে ভাগ করে না পড়ে আল্লাহরে বললাম আল্লাহ আমি ঈশার সময় বেশি তাই 32 এখন পড়লাম। কেউ বলে আল্লাহ আসরের পরে সময় বেশি তাই 32 রাকাত এখন পড়লাম। কেউ বলে আল্লাহ জোহরের সময় খাওয়ার পরে 32 রাকাত এখন পড়লাম। এরকম পড়লেই তো হতো, তাকে হবে কেন? আল্লাহর কোরআন বলতেছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাত হলো মুমিনের উপর নির্ধারিত সময়ে ফরজ। শুধু নামাজ ফরজ না, নামাজকে যত সময়ে। কেন আল্লাহ সময়কে এত গুরুত্ব দিলেন? ওয়ালাস সময়ের কসম করেছেন আল্লাহ তাআলা, করেছেন না? তাহলে যে সময়ের গুরুত্ব আছে না নাই? কথা বলেন, সময়ের গুরুত্ব আছে না নাই? তো যাদের কাছে সময়ের গুরুত্ব নেই, আমি তো তাকে আলেম তো দূরের কথা, আমি তো মানুষও মনে করতেছি না। আল্লাহ তাআলা বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহু আকবার বলেন কেন? আমার কণ্ঠ তার কারি সাহেবের মতো সুর নেই। বুঝেন না আমি কি বলেছি? আচ্ছা, আপনারা এই যে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে চিল্লান দেন, কেন দেন বলেন তো? অর্থ বোঝেন? অধিকাংশ মুসলমান অর্থ বোঝে না। তাহলে কেন আল্লাহু আকবার বলে? কেন আল্লাহু আকবার অর্থ বোঝেন, কিন্তু যা তেলাওয়াত করা হয় তার অর্থ কি সবাই বোঝে? বোঝে না। তো না বুঝেই এটা চিল্লায় কেন জানেন? একটা হলো কারি সাহেবের সুন্দর কণ্ঠের কারণে একটা নিঃশ্বাস রাখতে পারে দীর্ঘ সময়। অর্থ কি তা কিন্তু বোঝে না। অর্থ বুঝলে কিন্তু ইমাম সাহেবের পিছনে সুদখোর নামাজ পড়তে পারতো না। কথা বলে বুঝলেন না? ঠিক। সুদখোর ঘুষখোর তারাবির নামাজ পড়তে পারতো না, অন্তত খতম তারাবি। ভাই খতম তারাবিতে হাফেজ সাহেব যখন কোরআন খতম করেন, সুদের এক বাদ দিয়ে পড়েন না? না। বলেন একটু জোরে। না। চুরির আয়াত? না। আমাদের দেশে চোর তো নেই। আল্লাহ কোরআনে বললেন চোর পুরুষ হোক নারী হাত কেটে দাও। আমাদের দেশে কোনো হাত কাটা মানুষ পাওয়া যায় না, তার মানে চোর নেই। হয় চোর নেই, না কোরআনের বিধান কার্যকর নেই। কোনটা? আমাদের দেশে এখন আর পুকুর চুরি হয় না, এখন সাগর মহাসাগর চুরি হয়ে যায়। বিগত 15.5 বছরে দেশ থেকে 18,60,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। কত? কথা বলেন। ছোট বড় চোরের অভাব নেই আমাদের সমাজে। কথা বোঝেন না আপনারা? মসজিদ মাদ্রাসা কার কাছে দিবেন সেটাও নিরাপদ নয়, কেননা আমরা এখন আল্লাহ তাআলাকে ভয় করে জীবনযাপন করতে পারিনি। বুঝতে আমার কথাগুলো একটু কষ্ট হবে, আপনাদের ভালো লাগবে না। আর আমি ভালো লাগার মতো অত চয়েসফুল ওয়াজও জানি না। তো যে আয়াত আমি তেলাওয়াত করেছি 179 নম্বর আয়াত, সূরা আন-নাহল, সূরাতুল আরাফ। আল্লাহ কি বলতেছেন একটু খেয়াল করুন। আমাদের সমস্যা হলো এই কোরআনে কি বক্তব্য দেওয়া হয়েছে আমাদের সমাজের অধিকাংশ লোক বোঝে না। এই জন্য হাফেজ সাহেবকে কেউ কিছু বলে না, তারাবি পড়ালে হাদিয়া দেয় মারে না, ঝাড়ফুঁক দিলে পয়সা দেয় মারে না, খতম পড়ে পয়সা দেয় মারে না, মারে শুধুমাত্র কোরআনের ব্যাখ্যা করলে খতিব সাহেবকে মারে আর ওয়াজ মাহফিলের বক্তাকে মারে।
কারণ এরা আরবির পাশাপাশি বাংলা একটু বুঝাই দেয় হালকা। আর আমরা হলাম আরবি আবু জাহাল না, আমরা হলাম বাংলা আবু জাহাল। আরবিতে বললে মক্কার আবু জেহেল বুঝতো, আর বাংলার আবু জেহেলরা বাংলা না বলা পর্যন্ত বোঝে না। ঠিক কষ্ট হচ্ছে আমার কথাগুলো? না, খারাপ লাগবে না, কারণ গোশ ভাতের পরে কি আর ডাল ভাত চলে আপনাদের কাছে বলেন? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন অনেক মানুষের জিনকে আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি যাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তার মানে হলো অনেক মানুষের জিন রয়েছে যারা জাহান্নামে যাওয়ার কাজ করবে। ভালো করে কান খাড়া করে শুনুন, আল্লাহর জাহান্নামে কিন্তু কোনো মানুষ যাবে না। কি বলেছি বলেন তো? আল্লাহর জাহান্নামে কোনো মানুষ যাবে না। আমার কথা একটু সাড়া দিতে হবে। আল্লাহর জাহান্নামে কোনো মানুষ যাবে না, যাবে না। এ আমার কথা না, এটা আল্লাহর কথা। কারণ মানুষ যা যাবে ওটা মানুষ না, ওটা হলো পশু, ওটা হলো জানোয়ার। প্রকৃত মানুষ আল্লাহর জাহান্নামে যাওয়ার দরকার হবে না। আল্লাহ তাআলা বোঝালেন, শোনো বান্দা, আকৃতিগত এই মানুষগুলো আল্লাহর জাহান্নামে যাবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, যাদের অন্তর থাকার পরও যারা চিন্তা করতে পারে না, কোরআন নিয়ে ভাবতে পারে না, সত্য বক্তব্য যারা অনুধাবন করতে পারে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, ওই মানুষগুলো হরিণ ডাগর ডাগর চোখ আছে, সত্যকে সে দেখতে পায় না। এত কিছুর পরও হক আর বাতিলকে সে এখনো চিনতে পারে নাই। রামপালের লোক ভালো, সাক্ষীর লোকও ভালো, কিন্তু বাংলাদেশে এমন অনেক লোক আছে এখনো পর্যন্ত হক আর বাতিল আলাদা করতে পারে নাই। যদি কিছু বোঝেন তাহলে ঠিক, বা ভুল কিছু বলবেন তো হুজুর ভুল বললেন। ঠিক, আমার কথা বুঝতেছেন না আপনারা? জি। এত কিছুর পরেও হক আর বাতিল কোনটা এখনো আলাদা করতে পারেনি। আপনি যদি এখনো তাদেরকে মানুষ বলেন, বলতে পারেন যে আল্লাহর কাছে ওরা মানুষ না। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওই আকৃতিগত মানুষগুলোর খরগোশের মতো খাড়া খাড়া কান আছে, শুনতে পায় না। ওদের কাছে মমতাজের গান ভালো লাগবে, আইয়ুব বচ্চুর গান ভালো লাগবে, বড় বড় গায়কদের গান ভালো লাগবে, কিন্তু আল্লাহর কোরআনের আওয়াজ ওরা সহ্য করতে পারবে না। এরকম মানুষ তো এলাকায় আছে নাকি? কোরআন শুনতে না চাওয়া, কোরআন কাউকে শুনতে না দাও, এটা কাফেরদের খাসলাত। যারা কাফের তাদের বৈশিষ্ট্য হলো ওরা নিজেও কোরআন শোনে না, আবার কাউকে শুনতেও দেয় না। ফতোয়া তো আমার না, ফতোয়া আল্লাহ। আল্লাহর ফতোয়া তো আর ফেলে দেওয়া যাবে না। যাবে নাকি ভাই? খুঁজে খুঁজে বলবেন যে না হাদিস জয়ীফ, হাদিস জাল, নানান তাল বলে বাতিল করবেন, কিন্তু এই কোরআনের বক্তব্যকে বাতিল করার সুযোগ আছে? এই কোরআনের বক্তব্য মানে হলো এটা শুনতেছি না, কোরআনের বক্তব্য মানে আমরা যেন আলোচনা দেখতেছি। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, মক্কার কাফেররা যখন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরারা মক্কার অবস্থা যখন দেখলো, একবার ইসলাম গ্রহণ করলে হাজার নির্যাতন করলেও তাকে আর ফেরানো যায় না। ইসলাম এবং ঈমানের স্বাদ একবার যে পেয়ে যায়, সে হাত দিয়ে দেয়, পা দিয়ে দেয়, ইসলামের জন্য চোখ দিয়ে দেয়, সব দিয়ে দেয়, জীবন দিয়ে দেয়। এরপরও সে ঈমান আর ইসলাম থেকে এক চুল পরিমাণ নড়ে যায় না। এই হলো মুমিন। যারা কল রব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকাম, এরপরে কি থাকেন? অবিচল, টাল মাতাল না। মুনাফিকরা আজকে এই বাসের কাছে
কালকে ওই খুঁটির কাছে, কালকে ওই লাল মাঝখানের কাছে। এইটা মুজাবজাবিনা বাইনা যালিক, ওরা দৌড়দৌড়ি করে, সুবিধা যেখানে আছে সেখানে যে লাভবাহিক। এরা কারা? কারা এরা? মুনাফিক। 2 নাম্বার জাল মুসলমান। যা বলে বোঝেন আপনারা। ভাইরা আমার, আবু জেহেল মনে করেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন নতুন নতুন কথা বলে যখন কোন লোক পাবেন এমনি বাদ দেবেন, কথা কাজ সব মিশন বাদ হয়ে যাবে। কিন্তু ওদের ধারণা ভুল হতে সময় লাগলো না। ওরা দেখে যারা একবার ইসলামের ছায়াতলে আসে দুনিয়া অস্বীকার করতে রাজি আছে, কিন্তু ইসলাম ছাড়তে রাজি নয়। নারে তাকবীর! ভাইরা আমার, মক্কার কাফেররা চিন্তা করে দেখো, এই সব পাওয়ারের মূল হল আল্লাহর কোরআন। এই কোরআন যে একবার শুনেছে, আর যার কপালে আল্লাহ তাআলা হিদায়াত লিখে রেখেছেন, এই কোরআনকে যে একবার বুঝেছে, কোরআনের কাছে আত্মসমর্পণ না করে সে আর ফিরে আসতে পারে নাই। তুফাইল ইবনে আমর একজন সাহাবী, তিনি দূর দেশ থেকে এসেছেন মক্কাতে। তখনও হজ হতো। তখন কি হতো? হজ হতো জাহেলি কায়দায়, উলঙ্গ